দর্শক সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা। সাথে আছি আমি নাফিসা জামান। সালের এপ্রিলে ম্যাসাচুসেটসের লেক্সিংটন ও কনকর্ডে ব্রিটিশ বাহিনীর সঙ্গে উপনিবেশিক শক্তির প্রথম সংঘর্ষের মধ্য দিয়ে শুরু হয় আমেরিকার স্বাধীনতার যুদ্ধ। 1776 সালের 2রা জুলাই দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার পক্ষে ভোট দেয়। এরপর থমাস জেফারসনের নেতৃত্বে একটি 5 সদস্যের কমিটি স্বাধীনতার ঘোষণাপত্র প্রস্তুত করে। 4 জুলাই 1776 এই দিন ঘোষণাপত্রটি কংগ্রেস অনুমোদন করে এবং সেটি আজকের ইন্ডিপেন্ডেন্স ডে। ঘোষণাপত্রের মূলবাণী ছিল সব মানুষ সমান এবং তাদের সৃষ্টিকর্তা প্রদত্ত কিছু অবিচ্ছেদ্য অধিকার রয়েছে, যার মধ্যে জীবন, স্বাধীনতা ও সুখের সন্ধান অন্তর্ভুক্ত। এই ঘোষণাপত্রের মাধ্যমে আমেরিকার 13টি উপনিবেশ ব্রিটিশ শাসন থেকে বেরিয়ে আসে। রক্তের বিনিময়ে স্বাধীনতা। প্রায় 25,000 উপনিবেশিক বিপ্লবী স্বাধীনতার যুদ্ধে প্রাণ দেন। ব্রিটিশ ও জার্মান বাহিনীরও মৃত্যু হয় প্রায় 27,000-এর বেশি। দীর্ঘ 7 বছরের যুদ্ধ শেষে 1783 সালে প্যারিস চুক্তির মাধ্যমে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে আমেরিকার স্বাধীনতা স্বীকার করে। আইন ও গণতন্ত্রের প্রতীক। এই ঘোষণার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এমনকি সরকারি নীতির বিরোধিতার অধিকারও সংবিধান স্বীকৃত হয়। 1870 সালে ইন্ডিপেন্ডেন্স ডেকে ফেডারেল ছুটি ঘোষণা করা হয়, যা আজ আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় উৎসব। ফ্রান্সের ভূমিকা ও স্ট্যাচু অফ লিবার্টি। ফ্রান্সকে আমেরিকার স্বাধীনতার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলা হয়। স্বাধীনতা যুদ্ধের সময় অর্থ, অস্ত্র এবং সৈন্য দিয়ে আমেরিকার পাশে দাঁড়ায় ফ্রান্স। এই ঐতিহাসিক বন্ধুত্বের নিদর্শন হিসেবে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় ফ্রান্স। নিউ ইয়র্কের হারবারে অবস্থিত এই মূর্তিটি এখন আমেরিকার স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। 4 জুলাই উপলক্ষে আমেরিকার প্রায় প্রতিটি শহরই সাজে উৎসবের রঙে। আতশবাজির পেছনে প্রতি বছর প্রায় $1 বিলিয়ন খরচ হয়। এর মধ্যে প্রায় 99% আতশবাজি আসে চায়না থেকে। ফিলাডেলফিয়ায় স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদিত হয়েছিল। সেখানে 1 জুলাই থেকে সপ্তাহ জুড়ে চলতে থাকে উদযাপন। ঐতিহাসিক স্থাপনায় ভ্রমণ, শিক্ষামূলক কর্মসূচি, কনসার্ট ও বারবিকিউ পার্টি হয়। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল মলে বিশাল কুচকাওয়াজ হয়। সেখানে অংশ নেয় সামরিক ব্যান্ড, স্কুল ব্যান্ড, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। ওয়াশিংটন মনুমেন্ট ও কেনেডি সেন্টারে দুর্দান্ত আতশবাজি প্রদর্শনী হয়, যা দেখতে হাজারো মানুষ জড়ো হয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।